আজ আমাদের পুরীতে তৃতীয় দিন। এই তৃতীয় দিনে আজকে আমাদের সকাল সকালই যুদ্ধকালীন তৎপরতার সাথে পথযাত্রা শুরু হয়ে গেছে, কারণ আজকে আমরা বেরিয়ে পড়েছি পুরীর সাইট সিনের জন্য। তার জন্য আমাদের একটি গাড়ি বুক করা হয়েছে। সেই গাড়ি আমাদের সেই মেরিন ড্রাইভ রোডের ওখানে রয়েছে। চলো তাড়াতাড়ি আমরা এগিয়ে যাই ওই গাড়ির কাছে। আমরা সামনের দিকে এগিয়ে যেতে থাকি। একটা কথা বলতে চাই, তোমরা যারা আমার এই ভিডিও দেখছো তারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, যাতে আমি তোমাদের নতুন বন্ধু হয়ে উঠতে পারি এবং তোমরাও আমার নতুন বন্ধু হয়ে উঠতে পারো। প্লিজ এই আশাটা রেখো। এইটুকু আশা তো আমি তোমাদের কাছে করতেই পারি। আর হ্যাঁ, আমি মাঝে মধ্যেই এরকম ঘোরার ভিডিও দিয়ে থাকি, সেই ক্ষেত্রে প্রথমেই তোমাদের কাছে ভিডিও নোটিফিকেশানটা যাবে। আমাদের পুরীর হচ্ছে থার্ড দিন, তো আমরা এখন যাচ্ছি লংয়ে সাইড সিনগুলো। এই দেখো সবাই রেডি হয়ে গেছে। দাদা তো কালকে রাত্রেই সব গাড়ি টাড়ি বুক করা হয়ে গেছে, তো গাড়ি এসে গেছে 8টার সময়। আমাদের একটু লেট হয়ে গেছে, আমরা 30 মিনিট লেট অলরেডি হয়ে গেছি। এখন যাচ্ছি গাড়ির কাছে। তো পুরো দিনটা আজকে তোমাদের সাথে শেয়ার করব, লংয়ের সমস্ত সাইট সিনগুলো তোমাদেরকে দেখাবো। তো চলো এখন যাই, আর আমাদের সাথে তোমরাও সমস্ত ভিডিওটা দেখো। জয় জগন্নাথ বলে আমাদের যাত্রা শুরু করা যাক। আমরা এসে পৌঁছালাম এই গাড়িতে। চলো বেরিয়ে পড়ি। আজ আমাদের তৃতীয় দিন। তৃতীয় দিনে সাইট সিনে বেরিয়েছি। সাইট সিনে যাচ্ছে আমাদেরকে নিয়ে এই দাদা। দাদা তোমার কিছু বলে দাও, যারা আমার ব্লগ দেখবে তারা তোমার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারবে। তোমার নাম বলে দাও। जय जगन्नाथ, मेरा नाम शांतनु है। गाड़ी नंबर पूरी, जो लोग पूरी आते हैं घूमने के लिए, वो हमारा यहाँ पे पैकेज रहता है, टूर रहता है। फर्स्ट डे कोई लोग चिल्का जाते हैं, कोई लोग साइट सीन जाते हैं। तो अभी आज तो जा रहे हैं ये लोग साइट सीन। साइट सीन में हमारा जो स्पॉट आता है वो सैंड आर्ट म्यूजियम, चंद्रभागा बीच, कोणार्क टेम्पल, धौली, लिंगराज, खंडगिरी, उदयगिरी, नंदनकानन। ये सब स्पॉट के लिए 7 सीटर गाड़ी आएगा 3500, और नॉन एसी में आएगा 3300, और 10 सीटर वाला वही सेम प्राइस है। जो लोग आते हैं मुझे कांटेक्ट कीजिए, मैं आपको अच्छे प्राइस में लेके जाऊंगा और अच्छे से घुमा के लेके आऊंगा। मेरे पास 2-3 गाड़ी है, जिसको जो गाड़ी चाहिए, जो सीटर गाड़ी चाहिए मैं दे दूंगा। मेरे पास 4 सीटर है, 10 सीटर है, 7 सीटर 2 गाड़ी है, 4 गाड़ी है, और बाकी 13 लोग के लिए भी गाड़ी है। कांटेक्ट कीजिए, अच्छे से आपको घुमाऊंगा। मेरा कांटेक्ट नंबर है 8658580698। আমি এই নাম্বারটা ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা কন্ট্যাক্ট করে নেবেন। এই দাদার সাথে খুব সুন্দরভাবে ঘোরাবে। আমার আগেও আমার রিলেটিভ এর সাথে ঘুরেছে, তার থেকেই আমি এর পরিচয় পেয়ে এর সাথে কন্ট্যাক্ট করেই আমরা বেরিয়েছি। এবার আমাদের যাত্রাটা শুরু হোক। চলুন, যাওয়ার পথে সমস্ত কিছু দেখ, কোথায় যাচ্ছি, কি করছি, কি না করছি, কোথায় খাচ্ছি, কোথায় খাবেন, কোথায় ভালো খাবার পাওয়া যায়, সব কিছুই দেখাবো যতটা পারবো। দেখুন, ভালো লাগবে আশা করি। জয় জগন্নাথ। সবাই বল জয় জগন্নাথ। আবার जय जगन्नाथ, জয় জগন্নাথ। जय जगन्नाथ। চলার পথে প্রথমেই আমাদের চোখে ধরা পড়ল শ্রী জগন্নাথ ক্রিকেট স্টেডিয়াম। এই স্টেডিয়ামে দেখলাম বেশ কিছু বাচ্চারা খেলাধুলো করছে। বাইরের এই পাঁচিলে কত সুন্দর করে সমস্ত ক্রিকেটারদের ছবি আঁকা, দেখেও বেশ ভালো লাগলো। পুরীতে নেই বলে এমন কিছু নেই, রয়েছে মোটামুটি সবই, খালি খুঁজে নিতে হবে আপনাকে। কত বড় মাঠ, কত সুন্দর, সবাই খেলছে সকালবেলা। সত্যি কথা বলতে কি, যতটুকু এলাম পুরীতে রাস্তা বলতে অসাধারণ। মনে হবে যেন আপনি এই রাস্তার মধ্যেই বসে পাত ছাড়াই খেতে পারবেন, এতটাই পরিষ্কার। আর গাছপালাগুলো দেখুন, কি মনে হচ্ছে আপনাদের?
মনে হচ্ছে না ছুটে চলে আসি এখানে, এসে নিজস্ব গাড়ি নিয়ে চলি, কি ভাড়া গাড়িতে করে ঘুরে বেড়াই বা নিজস্ব বাইক নিয়ে ঘুরে। আহা কি সুন্দর এই নদীটা, দেখেও মন জুড়িয়ে গেল। আশপাশের এই জায়গাতে বসে যদি পিকনিক করতে পারতাম কতই না ভালো হতো। পুরীতে কিছু থাকুক আর না থাকুক, সিনিক ভিউগুলো কিন্তু দেখার মতন হয়। যেদিকেই তাকাবে সেদিকেই কিছু না কিছু একটা খুঁজে নতুন কিছু পাওয়া যায়। আর যতবারই পুরী মানুষ আসুক না কেন, পুরী হচ্ছে বাঙালির সেকেন্ড হোম বলে, এই জন্যই বলে। মনটা এখানে আসলে জানি একটা কোথায় জানি হারিয়ে যায়। দেখুন দেখুন শুধু দেখুন, সত্যি মনটা হারিয়ে যাবে। কি হারিয়ে গেল তো মনটা, এত সুন্দর একটা নদী, তার পাশে কি সুন্দর সবুজে ঘেরা পরিবেশটাই যেন মনকে মুগ্ধ করে দেয়। ফার্স্ট আমরা স্যান্ড মিউজিয়ামে আসলাম, এই হচ্ছে গেট। এখন গাড়ির থেকে নামবো। দাঁড়া, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই জন্য নামছি না। এই গেট দিয়ে আমাদের ঢুকতে হবে। দাঁড়া দাঁড়া, সামনে দুটো বাচ্চাকে দেবে না। টিকিট কাউন্টার তোমরা দেখতে পাচ্ছ, তোমরা যারা নিজেরা গাড়ি নিয়ে আসবে কোনো ভয় নেই। সামনে দেখো সুবিশাল পার্কিং এরিয়া রয়েছে। 9টা। তো পুরীর বিচ থেকে আমাদের এইখানটাতে আসতে বেশিক্ষণ সময় লাগেনি। এখন আমরা এসেছি হচ্ছে স্যান্ড মিউজিয়ামে। তো তোমাদেরকে দেখিয়ে দিই, সকাল সকাল এখানে বেশ ভালোই ভিড় হয়ে রয়েছে। আর এটা হচ্ছে টিকিট কাউন্টার। আমাদের লোক গেছে এখন টিকিট কাটতে। তো টিকিট কেটে নিয়ে আসলেই কিন্তু আমরা ভেতরে ঢুকবো। আর এখানে এই যে পার্কিং জোন আছে, এখানে সব গাড়ি রাখার সুব্যবস্থা আছে। যারা প্রাইভেট কার নিয়ে আসবে তাদের জন্য খুবই সুবিধা হবে। আছো অনেকে নিজে ড্রাইভ করে আসো, তো তারা কিন্তু এইগুলো পুরীর বিচের একদম কাছেই। পুরীর যে মেন যে বিচে আমরা স্নান টান করি সেখান থেকে খুব একটা দূর নয়, প্রায় হয়তো আমাদের 20 মিনিট মতন লাগলো এই স্যান্ড মিউজিয়ামে আসতে। তো এখন যাব ভেতরে, ভেতরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। টিকিটের দাম কত নিল? টিকিট নিল 40 টাকা করে এক একজনের। আচ্ছা চলো তাহলে ভেতরে যাই। কাটলাম। আমাদের কটা? 9টা। হ্যাঁ। আমার টিকিট কোথায়? সব এক জায়গায় আছে। এই ক্যামেরা মেই দেখো, এখানে একটা বুদ্ধ মূর্তি করা, খুব সুন্দর। কর্ণাটক না, কোনারক। চাইনিজ স্টাইলে সাজিয়ে রেখেছে জায়গাটা। কত সুন্দর হাতের কাজ, প্রত্যেকটা শিল্পী তাদের নামের সাথে তাদের শিল্পের শিল্পকলাকে ফুটিয়ে তুলেছে। আর সবথেকে ভালো লাগলো এখানকার পরিবেশটা, এত সুন্দর গাছ গাছলা দিয়ে রেখেছে, বেশ মনটা আসলে পরে ভালোই লাগবে। এটা হচ্ছে আমাদের রাজস্থানের কালচারটা তুলে ধরেছে। আমাদের এই দিকটা হচ্ছে আবার পুরো ইন্ডিয়ান কালচার। আগেরটা কিন্তু ছিল হচ্ছে বললাম তো, ইন্ডিয়ান কালচারটা তুলে ধরেছে এখানে। সত্যি দেখুন, যতই দেখবেন ততই অবাক হবেন। সত্যি এদের হাতের কাজের কিছু কথা হবে না, অসাধারণ হাতের কাজ। কি করে যে এরা বানায় সত্যি ভাবলেই অবাক লাগে। আহা কত সুন্দর এক একটা মূর্তি, সত্যি দেখার মতন। এইসব শিল্পীদের হাতের কাজ দেখে সত্যি যেন প্রশংসা করার ভাষাটাও হারিয়ে ফেললাম। যেই কি লোকেশনগুলো, স্যান্ড মিউজিয়ামটা এতটাই সুন্দর
হয়তো ক্যামেরায় আপনাদেরকে কতটা ক্যাপচার করে দেখাতে পারছি জানি না। আপনাদের সবাইকে আসার জন্য বড় অনুরোধ রইল, আসুন আপনারা দেখুন। এখানে আবার জগন্নাথ দেবকে কত সুন্দর কালার দিয়ে রিপ্রেজেন্ট করেছে দেখুন। এবারের ডেস্টিনেশন বা গন্তব্য বলতে পারেন আমাদের এই খাবার হোটেল, কারণ পেটের ভিতরে চুহরা ডন দিতে শুরু করে দিয়েছে, তাই অগত্যা আমাদেরকে এখন ভুরিভোজ নিতেই হবে। অল্প কিছু হালকা খাবো, খেয়ে আবার আমরা আমাদের ঘোরার পথে বেরিয়ে পড়ব। চলুন আসুন তাহলে খেয়ে নেওয়া যাক। আমাদের যে ড্রাইভার ভাই তার নাম হচ্ছে শান্তনু। সেই শান্তনু সত্যি খুব ভালো ছেলে। ওই রেকমেন্ড করলো যে চলো দাদা এখান থেকে তোমরা খেয়ে নাও, এই হোটেলের খাবারটা মোটামুটি এখানকার মধ্যে ভালো। এটি হলো এই হোটেলের মেনু কার্ড। তা মেনু কার্ডের মধ্যে আপনার এই খাবারের সাথে সাথে পাশে দামগুলো লেখা আছে, আপনারা পজ করে দেখে নিতে পারেন। এতটাই খিদে পেয়েছিল, কে কী খেয়েছে দেখাতে পারলাম না, তবে আমি এই বড়া নিয়েছিলাম আর এই অমরনাথ ধোসা নিয়েছিল। থেকে দেখো সব কাজু বাদামের গাছ, এগুলো সব কাজু বাদাম। ছেলেদের বায়না রাখতে আমাকে এখন মাঝের সিটে এসে বসতে হলো। বললাম যে ভিডিও করব, আমাকে দে ওখানে বসতে, উত্তরে না পেলাম। বর্তমানের ডেস্টিনেশন হলো আমাদের চন্দ্রভাগা বিচ। এই বিচে এসে আমরা এখন পৌঁছালাম। চলুন দেখি ঘুরে কীরকম লাগে। শুরুতেই বেশ এরকম ঢাল করা রাস্তা, তবে বালি বলে অতটা ভয় নেই। এটা যদি ঢালাই হতো তাহলে অনেকেই পড়ে যাওয়ার ভয় থাকতো, বিশেষ করে বয়স্ক মানুষদের। তা আমাদের নামতে কোনো অসুবিধা হয়নি। এখানে বোট দিয়ে ভাগ করা, সম্ভবত ওই পাশটা অন্য কারোর হবে, এই পাশটা কারোর। একদম ওখানে টাইম নেই বলে নামালো কি গাড়ি থেকে, এখন কোনো কিছু চড়া যাবে না। ও ওই বাইকটা চালানোর ইচ্ছা হচ্ছে রে, সময় নেই বোন। 5 মিনিট তো লাগবে। আর তো কিছুই দেখার নেই। এগিয়ে কি বলছিস? বলছি গাড়িটা চালাও। পিছনে 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 ঝাপা ঝাপ আমাকে এখানে যারা রাইড করতে চাও, একটুখানি অন্যরকম টাইম স্পেন্ড করতে চাও, তারা কিন্তু এখানে আসতে পারো। এখানে সমস্ত রকম রাইড আছে। এই দেখো পিছনে সব রাইড করছে। এখানে টিকিট কাটতে হবে প্রথমে। এগুলো 1 কিলোমিটার চলাবে, 500 টাকা করে লাগবে। 1 কিলোমিটার জাস্ট একটা রাউন্ড, এই দিক দিয়ে একটা রাউন্ড করাবে। এখানে দেখো বোটিং করতে পারবে, ওই সিঙ্গেল বোটিংগুলো। ওইদিকে প্যারারাইড করাচ্ছে। আগে वाला ये पीछे वाला ও আমি চালাবো না আর ওর পিছনে ওর তোমাদেরকে উঠতে বললো, তোমরা যা। এই ওকে ছেড়ে দে, ওকে আরো পিটাবো। দাঁড়া একটা সেকেন্ড, দাঁড়া আমাকে কাজটা করতে দে। বাইক ও মজা করছে, আমি চালাবো। তত বাইকটা চালাতে চেয়েছিল বলে ওর মা ওকে শাসন করছে। তা শাসন করার সুরটা কিন্তু ভালোই ছিল বেশ। আমার ভিডিওতে কিন্তু ডেস্টিনেশনে পৌঁছানোর সাথে সাথে ডেস্টিনেশনে পৌঁছানোর আগে যে চলার পথের এই রাস্তা কিন্তু প্রচুর থাকে, কারণ এই রাস্তার মধ্যেই কিন্তু আমাদের অনেক আবেগ কাজ করে। যেরকম দেখুন এই আশপাশের যে প্রাকৃতিক দৃশ্য কতটা সুন্দর, মেঘের মধ্যে সাদা মেঘের যে খেলা, তার সাথে যে এই যে সুন্দর রাস্তা, কতটা অপূর্ব লাগে। সূর্যমুখী
এবার আমরা এসে পৌঁছালাম কোণারক মন্দির অর্থাৎ সূর্য মন্দির। এই মন্দিরের বেশ কিছু ঐতিহাসিক ঘটনা আছে। এখানে ঐতিহাসিক ঘটনা জড়িয়ে আছে বলেই তোমরা একটা গাইড ভাড়া করে নিও। এখানে দু রকম তোমরা গাইড পাবে, প্রাইভেট গাইডও পাবে, গভর্নমেন্ট গাইডও পাবে। এবার তোমাদের যেটা সুবিধা হবে তোমরা সেটা নিও, তাহলে মন্দিরটা সম্বন্ধে জানতে তোমাদের খুবই সুবিধা হবে। রাস্তার দুপাশ দিয়ে এরকম সারিবদ্ধভাবে ফুল গাছ লাগিয়ে রেখেছে, তা কোণারক মন্দিরে যাওয়ার পথটাকে যেন আরও সুন্দর করে দিয়েছে। ওই যে দূরে কোণারক মন্দির দেখা যাচ্ছে, চলুন আমরা এগিয়ে চলি। সংরক্ষণের অভাবে মন্দিরটা অনেকটাই ধ্বংসের পথে দাঁড়িয়ে আছে আজকে। কেন জানি ভারতবর্ষের মানুষেরা এইসব ব্যাপারগুলোর উপর একটু নজর কম দেয়, যে ইতিহাসকে এরা রক্ষা করার দায়িত্বটা নিতেই চায় না। আজ যদি নিত তাহলে কত দেশ বিদেশের লোকেরা এসে আমাদের এই দুর্লভ শিল্পকলাকে স্বচক্ষে দেখে যেতে পারত। তাতে আমাদের দেশের আর্থিক পরিকাঠামো আরও উন্নত ঘটত। একটা কথা ভেবে দেখুন তো, তখনকার দিনে যে সমস্ত শিল্পীরা এই সমস্ত পাথর কেটে কাজগুলো করত, তারা কতটা নিপুণতার সাথে এই কাজগুলো করত। প্রত্যেকটা স্তম্ভে, প্রত্যেকটা দেয়ালে কতটা সুন্দর করে এরা এক একটা শিল্পকে তুলে ধরেছে। আর ওই দূরে দেখুন লোকের ভিড়টা দেখুন, এত লোকের সমাগম সবসময়ের জন্যই এই পুরীতে ঘটেই থাকে। তাহলে বলা যেতেই পারে পুরীতে কোনো সিজন বলে কোনো কিছু নেই, সবসময়ই সিজন। কিছু মানুষের ক্ষেত্রে সিজন হিসাবে ভাগ করে নেয়, যেরকম দোল বলুন, পুজোর সময়টা বলুন, এই সমস্ত সময়গুলোকে সিজন বলে। কিন্তু অ্যাকচুয়ালি আপনারা যদি এসে থাকেন তাহলে দেখবেন যে সবসময় লোকের সমাগম রয়েছে। সিজন বলে পার্টিকুলার এই সমস্ত জায়গায় কিছুই নেই। এই যে মন্দিরটা দেখতে পাচ্ছেন এটিই হলো সূর্য মন্দির বা কোণারক মন্দির। এটাই হচ্ছে আসল মন্দির। কথাটা শুনে নে, এই চাকাটা দেখে কথাটা শুনে নে বাবা, তুই পরে তখন মিস করবি। দেখে নে এই চাকার যেইভাবে সূর্যের ছাপটা পড়বে, এই জায়গা এখন কোথায় সূর্যের ছাপ আছে, নিচের কাটা, তাই তো? নিচের এই সোজাসুজি কাটা, উপরে কোনটা হয় 12টা। কি চিনতে পারছেন? কি চিনতে পারার কথা বলছি বলুন তো? এই যে রাস্তাটা, যারা যারা পুরীতে এসছেন তারা ঠিক নিশ্চয়ই চিনতে পারছেন যে এই রাস্তাটা কিসের। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আমরা চলেছি এখন ধবলগিরিতে। ধবলগিরি যাওয়ার পথের রাস্তাটা এতটাই সুন্দর লাগে যে আগে যেমন ছিল, আগে মনে হতো যেন এতটা সুন্দর ছিল না, কিন্তু ওটাতে নেচারের ফিলিংসটা আরও অনেক বেশি পাওয়া যেত। এখন এই রাস্তাঘাটগুলোতে এরকম সুন্দর করে দেওয়া, এরকম ব্যারিকেড করে দেওয়াতে হয়তো ওই নেচারের ফিলিংসটা একটু কমে গেছে। সামনে গেট দেখা যাচ্ছে, এখানেই পার্কিং, এখানে গাড়ি রেখে আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। আগে এই রাস্তা দিয়ে গাড়ি সোজা উপরে উঠে যেত, এখন শুধু খালি সরকারি সংস্থার মাধ্যমে যারা আসবে, এই যেরকম ওড়িশা ট্যুরিজমের যে গাড়িগুলো আছে, এই গাড়িগুলোই একমাত্র উপরে উঠিয়ে নিয়ে যায়। আর তাছাড়া কোনো প্রাইভেট কারে যারা আসবেন বেসরকারিভাবে, তারা এই সুযোগটা নিতে পারবেন না। তাদেরকে ওই নিচে যেখানে গেটটা দেখালাম ওখানেই গাড়ি রেখে এই রাস্তা দিয়ে হেঁটে উঠতে হবে, যেরকম বাকিরা সবাই। জুতো রাখতে হয়, জুতো রেখে খালি পায়ে উঠতে হয়। এখনো ফেব্রুয়ারি মাস চলছে, তাতেই সিঁড়িতে পা দেওয়া যাচ্ছে না। বহুদিন আগে আমরা জুন মাসে এসেছিলাম, তো তখন বুঝতে পেরেছিলাম যে গরম কিরকম হয় এখানে। এ হচ্ছে শান্তি স্তূপা। আপনাদের কাছে মাপ চেয়ে নিচ্ছি, কারণ
আমার কাছে পাখি নেই, পাখি বলতে আমি ড্রোনের কথা বলছি। যদি থাকতো তাহলে পাখির চোখে আপনাদেরকে এই পুরো এলাকাটাকে ঘুরিয়ে একবার দেখাতাম। স্মৃতিকে ধরে রাখার জন্য একটু গ্রুপ ফটো তুলে নিলাম আমরা সবাই। এবার যাচ্ছি আমরা নন্দনকানন। লাস্টে সম্ভবত আমাদের গাড়ি আমাদেরকে উদয়গিরি, খণ্ডগিরি এই দুটো জায়গায় নিয়ে যাবে। শান্তিস্তূপার থেকে নেমেই আপনার ডান হাতেই পড়বে একটা সুন্দর মন্দির, বুদ্ধদেবের মন্দির। কি অপূর্ব এক দৃশ্য, গাছটার মধ্যে পুরো সাদা বকে ভরে আছে। দেখুন আপনারা সবাই। ভ্রমণ পথটাকে আরও মনোমুগ্ধ করে তোলার জন্য মাম্পির হাতে তুলে দিলাম এক রাশ ফুলের বোঝা। আর এই ফুলের বোঝা দেখে মাম্পি কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে গেছিল। আর এই দেখো আমরা এখন চলে এসেছি নন্দনকাননে। মোটামুটি বাইরের দিকটা বেশ গরম আছে, তো এখন মোটামুটি তোমার বাজে 3:30 মতন। এখন যাব হচ্ছে নন্দনকানন। দেখা যাক, এরপর টাইম থাকলে আমরা লিঙ্গরাজেও যাব। কেমন লাগছে দাদা নন্দনকানন এসে? ভিড়টা দেখো, ওখানে একজন গেছে টিকিট কাটতে, আর এই দিক দিয়ে এমনি সব বাড়ির লোকরা চলে আসছে। তাতে টিকিট কাউন্টারের ওখানে বেশি একটা ভিড় নেই। যাচ্ছি হচ্ছে জঙ্গল সাফারি করতে, কারণ 4টের সময় ওটা বন্ধ হয়ে যাবে, তাই আগে ওটা করে আসি। এখন বাজে 3:43, আমরা নন্দনকাননে এসে পৌঁছালাম। আর জঙ্গল সাফারি 4টের সময় বন্ধ হয়ে যাবে, কাউন্টার থেকে বলে দিল। আমাদের বললো যত তাড়াতাড়ি সম্ভব, অ্যাজ সুন অ্যাজ পসিবল ওটাকে যদি আপনারা করতে চান তাহলে গিয়ে তাড়াতাড়ি করে বাসের সাথে যোগাযোগ করুন। সম্ভবত আমার জানা নেই, আগে আমরা চলেছি তখন 80 টাকা করে টিকিট ছিল পার হেড, এখন সম্ভবত 90 টাকা করে। দেখি গিয়ে জানতে পারবো, পরে আপনাদেরকে পুরো বিস্তারিত বলতে পারবো যে কত টাকা করে টিকিট। জঙ্গল সাফারি করতে গেলে আপনাকে এই পথ ধরে সোজা ওই ভিতরের দিকে হেঁটে যেতে হবে। তবে যাওয়ার পথটা অনেকটা বলে এখানে এই ব্যাটারি চালিত গাড়িগুলো চলছে, যাতে করে আপনারা ওই জঙ্গল সাফারির বাস যেখান থেকে ছাড়ছে ওই অবধি যেতে পারেন। কিন্তু লাইনটা একবার দেখুন এই গাড়িতে ওঠার জন্য। এমনিতেই 4টে বেজে গেছে, আর যদি আমরা এই গাড়ির জন্য অপেক্ষা করতাম তাহলে হয়তো আমাদের আর সেদিনের সাফারিটা হতো না। তা আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা হেঁটেই ওখানে পৌঁছবো। কোথায় আছিস? এখন জঙ্গল সাফারি করতে যাবো। অনেক লাইন, অনেকটা হেঁটে আসলাম। এখন আর মানে বেশিক্ষণ নেই, আর একটু ধৈর্য ধরলেই এবার বাস আসবে। এই হচ্ছে লাইন, আর এই হচ্ছে টিকিট। এই যে টিকিট, এসি 110 টাকা পার হেড, নন এসি 70 টাকা পার হেড। जंगल सफारी कहीं भी आ सकता है शेर में। वो दुर्गा जी वाला जो होता है ना, एग्जैक्ट वही है, एकदम एग्जैक्ट दुर्गा जी।
वीडियो लेना मेरे ये देखो भालू তোকে বললে কি বুঝিস না রে दे और इधर भी इतने सारे देखिए इधर भी कितने सारे उधर देखो सामने कितने सारे वाह 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 সিংটা দেখ শুনো সিংটা দেখ 12 সিংটা আছে ময়ূর ওই সামনে ময়ূর দুটো তিনটে और है ये रीजन था 12 सिंह हीरो जो है वीडियो बहुत एक्सीलेंट है मुझे अब हमें आपका फोन तो प्राण देने वाला देखो राइट साइड देखो काला हरिन देखो राइट साइड वीडियो लेना पापा मैंने वीडियो राइट साइड देखो काला ही वही देखो 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 काला ही देखो काला ही अच्छा ये क्या ये सलमान खान वाला काला हिरन है ना सलमान পুরীতে আজকে আমাদের তৃতীয় দিন এইভাবেই কাটলো। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না।